শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে জানো কটা? সকাল 8টা। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রবিবার হলে আমি তো একটু দেরি করে ঘুম থেকে উঠি, সেটা তোমরা রোজ যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয় জানো, তাদের আর বলে দেওয়ার মতো কিছুই নেই। কিন্তু যারা নতুন আছো তারা তো জানো না, মানে সারাটা সপ্তাহ সোমবার থেকে শনিবার অবধি ওই ভোরবেলা উঠতে হয়, কিন্তু রবিবার একটা দিন আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তো তার জন্য কিন্তু আমার হাজবেন্ড আমাকে কোনো সময় কিছু বলে না যে এত দেরি করে কেন ঘুম থেকে উঠছো, এখনও কেন ঘুমিয়ে আছো। এই জন্য আমাকে ও কোনো সময় বলে না। তো আমিও এইদিকে ঘুম থেকে উঠেছি আর বাইরে দেখো এত পরিমাণে রোদ, মানে গরমে টেকা যাচ্ছে না। আর আজকে দেখেছো ওই ঘরে শুয়েছিলাম কেন বলো তো? এই ঘরে এত পরিমাণে গরম আর কিছুতেই রাত্রে না এই ঘরে আমরা শুতে পারি না, প্রচণ্ড পরিমাণে এই ঘরে গরম থাকে। আর এই যে এই পাশের ঘরটা, এই ঘরটা একটু ঠান্ডা আছে। তো কালকে রাতে হাজবেন্ড বলল আজকে এই ঘরে শুব, তাই কিন্তু আমরা তিনজনে রাতের বেলা এই ঘর বন্ধ করে ওই ঘরে শুয়েছিলাম। এই ঘরটাতে পুরো রোদটা পড়ে আর এই সাইডের ঘরে একটু গাছের ছায়া থাকে, সেই জন্য কিন্তু একটু ঠান্ডা ঘরটা। সারাদিনের বেলা মানে সকাল থেকে ওই 12টা অবধি ঘরটা একটু হালকা ঠান্ডা থাকে। তারপর যখন সূর্য মাথায় ওঠে তখন আস্তে আস্তে প্রচণ্ড রোদের তাপ বাড়ে আর এই ঘরটা গরম হয়। আর রাতের বেলা গিয়ে ঘরে একদমই টেকা যায় না। তো ঘরটারগুলো সমস্ত ঝাড় দিয়ে নিলাম। আর এই ঘরের বিছানা তো তোলাই আছে, সেটা আর তুলতে হবে না, একটু ঝেড়ে পুছে টনটনা করে দিলাম। তো কালকে না রাতের বেলায় মাথায় তেল দিব যে সেটা ভুলে গেছিলাম। আর এদিকে শ্যাম্পু করব, তো তার জন্য মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি। আর এই যে না চুলের জন্য একটা তেল বানাবো, সেটা আর বানানোই হচ্ছে না। তো এদিকে মাথায় এখন তেল দিয়ে তো সংসারে যা যাবতীয় কাজগুলো আছে সেগুলো সেরে তারপর কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ধুয়ে চান করে নিব। এর মধ্যে হাজবেন্ড আবার নিয়ে এসেছে মাছ, তো সে মাছটা এনে দিয়ে গেল। তো বললো যে এই যে ঘরে মাছ এনে দিয়ে গেলাম। তো ভাবলাম যে যখন চান করতে যাব তার আগে মাছটা ধুয়ে যাই। আর চান করার পরে মাছটা ধুলে না শরীর দিয়ে একটা আষ্টে গন্ধ হয়। কিন্তু কি করব, কোনো দিনে যে চান টান হয়ে যায় তারপরে মাছটা নিয়ে আসে। আর চান তো আমার রোজ সকালেই করতে হয়, সেটা সেই 12 মাস, যত ঠান্ডা হোক আর গরম হোক, সেই সকালে উঠেই আমি চানটা সেরে নিই। কেন বলো তো? ওই যে আমাকে পুজোটা দিতে হয়। তো এদিকে দেখো হাজবেন্ড এনেছে মাংস, এইদিকে তোমার মাছ এনেছে 2 রকমের, ইলিশ মাছ আর ছেলেদের জন্য ওই যে কাটা ছাড়া মাছ যেটা। তো যাই হোক এদিকে সমস্ত মাছ টাছগুলো ধুয়ে নিলাম। আর 2 রকমের মাংস এনেছে, একটা হচ্ছে মাংস করার জন্য আর হচ্ছে পকোড়া খাওয়ার জন্য। অনেক দিন থেকে ছেলেরা বলছে পকোড়া খাবে। আর মাংসটা এনেছে চিলি চিকেন করার জন্য, ছেলেদের বায়না হয়েছে আজকে চিলি চিকেন খাবে, সাথে হাজবেন্ডেরও। তো এদিকে আমি মাছ টাছ ধুয়ে তারপর চান টান করে চলে এসেছি। ওইদিকে কিন্তু আমার পুজোও দেওয়া হয়ে গেছে। রান্নাঘরে এসে দেখি বাজে ওই 9:30 মতো। তবুও 1 কাপ চা না হলে আর ভালোই লাগবে না, চাটা আমাকে খেতেই হবে। এখন এই যে অনেক দিন থেকে কিন্তু দুধ চা খাওয়া বন্ধ আছে। তো কালকে রাতে যে চিড়েটা ভিজে রেখেছিলাম, তো এই চিড়ে ভাজা দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো 1 কাপ চা আর চিড়ে ভাজাটা এখন বসে বসে খেয়ে নিই। চা খেতে খেতে অমনি আমার হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে, মানে এই যে সবজি বাজার। তো আমাদের এখানে এই যে রবিবার করে হাট বসে, মানে আমাদের এখানে না, এখান থেকে 2 কিলোমিটার দূরে তো বাজারে। তো সেই যে সপ্তাহে একদিনই হাট হয় আর এমনি সবজি টুকটাক সবসময় পাওয়া যায়, মানে রোজই। তো আমাদের এই যে সবজি বাজারটা ওই সপ্তাহেই কিন্তু করা হয়। আর যা লাগে টুকটাক সবজি সেটা এখান থেকেই নিয়ে আসে। আর এখানে না 2-1টা দোকান বসে, তো সবজির প্রচণ্ড দাম হয়। তো এদিকে দেখো কত বড় একটা লাউ নিয়ে এসেছে, আর ওই যে ক্যাপসিকাম এনেছে চিলি চিকেন খাওয়ার জন্য। তো হাজবেন্ডকে বলে দিয়েছিলাম বাজার থেকে কলা নিয়ে এসো, কেননা হাটবারের দিন তো অনেক রকম কলা থাকে। আর এই কলাটা কালকে শাশুড়ি মা দিয়েছিল ছেলেকে খেতে, সে আর খায়নি, তো এখন ওকে একটা
মানে দিয়ে দেবো খেতে। আর এটা হচ্ছে মালভোগ কলা। এইদিকে না সকালের খাওয়ার জন্য মানে হাজবেন্ড অনেকটাই বেলা হয়ে গেছে, বললো যে কিছু একটা করে দাও। তো মাছ ভেজে বেগুন আর সাথে হচ্ছে শুকনো লঙ্কা ভেজে দিয়েছিলাম, গরম গরম ভাত খেয়ে নিয়েছে ঘিটি দিয়ে। তারপর এই যে আমি এখন সবজি কাটবো, তার আগে এই মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে পকোড়া, এটা করব রাতে। আর এই মাংস যতক্ষণ ম্যারিনেট করা থাকবে না, মাংসটা রান্না করলে কিন্তু তত ভালো হয় খেতে। রোজকার বলা কথা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু কিছু বন্ধুরা আছো তারা দেখি আমার পরিবারে আসো কিন্তু চ্যানেলটাও সাবস্ক্রাইব করো না, কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে যাও। তো তোমাদের যদি আমার ভিডিও সত্যি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের পাশে পাশে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের কাছে এটাই অনুরোধ। তো ওইদিকে না মাংসটা মানে মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, এই যে পেঁয়াজ রসুন এগুলো সব ছুলেছি, আর রসুন ছুলতে তো অনেকটাই সময় লাগে। তারপর এই যেগুলো ভালো করে ধুয়ে মাংসটা মানে পকোড়া করার জন্য আগে ভেজে নিচ্ছি। আর সাথে এদিকে এই যে সমস্ত সবজিগুলো কেটে নিলাম, ক্যাপসিকাম, একটা টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এখানে সজের জন্য এনেছে এই যে ছোট ছোট সজের প্যাকেটগুলো। তো মাংসটা ভাজা হয়ে গেছে, আর এদিকে একটু আদা রসুনের কুচিটা দিয়ে দিলাম তেলের উপরে। তারপর এদিকে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দেবো। আর এইদিকে দেখো চিলি চিকেনটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে, খেতে না দারুণ হয়েছিল। অনেক দিন পরে মানে আজকে চিলি চিকেন খাওয়া হলো। মাংস তো খাওয়াই হয় সপ্তাহে একদিন দুদিন, কিন্তু চিলি চিকেন আর খাওয়া হয়নি অনেক দিন থেকে। হাজবেন্ডও বলছিল আর ছেলে দুটো বায়না করছিল। আমার ছোট ছেলে তো মাংস একদমই খায় না, শুধু ওই মাংস যদি রান্না করি মেটেটা একটু খায়, কিন্তু চিলি চিকেন যদি করে দেওয়া যায় মাংসটা একটু নরম হয় না, আর তখন একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আর ও ভালোবাসে খেতে। তাই এই যে রান্নাও হয়ে গেছে, আর এদিকে তাড়াতাড়ি করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে আমার বড় ছেলে চলে এসেছে চান করে, ওকে আবার খেতে দিতে হবে। তো এইদিকে দেখো সবজির এত দাম, মানে এত পরিমাণে দাম হয়েছে। এই যে লঙ্কা, এখানে কিন্তু 50 টাকার লঙ্কা, মানে 200 টাকা কিলো। তো লঙ্কাটা ভালো করে বোটা ছাড়িয়ে তারপর ধুয়ে ফ্রিজে রেখে দেবো। মাংস হলে বাড়িতে সবারই তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, মানে এইদিকে তাড়াতাড়ি ছেলে বলছে মা আমাকে খেতে দাও। তো ওকে খেতে দিয়ে চলে আসলাম এই যে কয়েকটা জামা কাপড় আছে ধুতে। তো দেরি করে ঘুম থেকে উঠেও সুন্দরভাবে সংসারের সমস্ত কাজগুলো টাইমের মধ্যে সেরে ফেললাম। এইদিকে এত পরিমাণে রোদ উঠেছে, জামা কাপড় দিয়েছিলাম সকালবেলা একদম শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে। আজকে আর ছাদে যাইনি, নিচেই মেলে দিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বসেছি, অমনি দেখি মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি। কিন্তু বৃষ্টি হয়েছে, গরমের পরিমাণ আর কিছুতেই কমেনি। জানো তো বন্ধুরা, এত পরিমাণে গরম ছেড়েছে ভাদ্র মাসে, তাল পাকার গরম। তো এই যে বৃষ্টিটা হয়েছে কিছুক্ষণের জন্য, যদি এই বৃষ্টিটা 2 ঘন্টা পরে যদি হতো কন্টিনিউ তাহলে হয়তো একটু ঠান্ডা হতো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।